এই ছেলেটিকে বিশাল এই দৈত্য তার পা দিয়ে পিষে ফেলতে যায়, কিন্তু ছেলেটি তার বুদ্ধি দিয়ে দৈত্যটিকে বোকা বানিয়ে দেয়। সে বলে, মৃত্যুর আগে আমার সেই ইচ্ছা হলো, আমি জানতে চাই তুমি এত বিশাল হওয়া সত্ত্বেও কিভাবে এত ছোট একটি বোতলে বন্দী ছিলে। তখন দৈত্যটি তার জাদু দিয়ে ছোট হয়ে বোতলে প্রবেশ করতেই ছেলেটি বোতলের মুখ লাগিয়ে দেয়। তখন দৈত্যটি বুঝতে পারে তাকে আসলে বোকা বানানো হয়েছে। দৈত্যটি তখন বলে, আমাকে মুক্তি দিলে আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করব। তখন ছেলেটি দৈত্যকে মুক্ত করে দেয় এবং প্রথম সত্য হিসেবে সে খাবার চায়, কারণ সে ক্ষুধার্ত ছিল। তখন দৈত্যটি সাথে সাথেই খাবার হাজির করে দেয়। দ্বিতীয় সত্য হিসেবে ছেলেটি তার হারানো বন্ধু চিয়াংকে খুঁজে পেতে চায়। আসলে চিয়াং একসময় রাজা ছিল, কিন্তু তার বিশ্বাসঘাতক মন্ত্রী তার থেকে সিংহাসন কেড়ে নেয় এবং তাকে বন্দী করে রাখে। তখন ছেলেটি তার বন্ধু চিয়াংকে পালাতে সাহায্য করে এবং তারা দুজন অন্য একটি রাজ্যে পালিয়ে যায়। আর সেখানে গিয়ে চিয়াং এর সাথে একটি রাজকন্যার দেখা হয় এবং প্রথম দেখায় তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। কিন্তু শয়তান মন্ত্রী এখন রাজা হওয়ায় এবং তার একটি জাদুকরি ঘোড়া থাকায় সে সহজেই রাজকন্যাকে বিয়ে করার সুযোগ পেয়ে যায়। কিন্তু রাজকন্যা এতে ভীষণ কষ্ট পায় এবং সে অসুস্থ হয়ে পড়ে। তখন চিয়াং আর ছেলেটি রাজমহলে রাজকন্যাকে দেখতে আসে, কিন্তু তারা ধরা পড়ে যায়। তখন রাজকন্যা তাদেরকে পালাতে সাহায্য করে, কিন্তু চিয়াং তবুও হাল ছাড়ে না। সে ছেলেটিকে নিয়ে রাজকন্যাকে উদ্ধার করতে যায়, কিন্তু শয়তান মন্ত্রী কালো জাদু করে নদীতে ঝড় তুলে দেয়, যার ফলে চিয়াংদের নৌকা ডুবে যায়। এরপর কি হতে চলেছে জানতে চাইলে পার্ট 2 লিখে কমেন্টস করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।